Hello students, welcome back to my channel The Unforced English 721. But today's chapter is not English, today's chapter is Geography. Suddenly I have decided to make video on Geography chapter, that is Higher Secondary Geography, written by Arun Shankar Pal, class 11. So today we will start the chapter Resource, RESOURCE. Okay, resource, page number 139, West Bengal Board, class 11. Okay, resource, it's not a small chapter, but we have to finish it fast. We only highlight or learn or understand the important question answer. Okay, so let's start without wasting time. I told you that I will explain in Bengali, that's why. What is resource? Resource কাকে বলে? resource মানে হচ্ছে সম্পদ. Okay, রিসোর্স মানে হচ্ছে সম্পদ. দ্য টার্ম রিসোর্স, ফার্স্ট পেজ, ওকে, পেজ নাম্বার 139. The term resource in economic geography does not necessarily mean a valuable thing or a substance, but it means the functionality or utility of a things, okay, within human knowledge, which renders means give, okay, renders means give service or job in satisfying the human need. এই যে ওয়ার্ড রিসোর্স, এই টার্ম, এই কথাটা ইকোনমিক জিওগ্রাফিতে, আমরা ইকোনমিক জিওগ্রাফি পড়ছি ফার্স্ট চ্যাপ্টার, ইকোনমিক জিওগ্রাফিতে এই কথাটা আমাদের কখনোই বোঝায় না, ডাজ নট নেসেসারিলি মিন, অবশ্যই শুধুমাত্র এই কথাটা বোঝায় না যে ভ্যালুয়েবল জিনিস অথবা সাবস্টেন্স, কিন্তু এটা বোঝায় কার্যকারিতা, ফাংশনাবিলিটি, কার্যকারিতা অথবা ইউটিলিটি, মানে তার যে প্রয়োগ একটা জিনিসের, ওকে, সেটা অবশ্যই মানুষের নলেজের দ্বারা, এবং যেটা আমাদের সার্ভিস দেয় এবং অথবা জব আমাদের কাজ দেয় বা সার্ভিস দেয় এবং আমাদের হিউম্যান নিডকে স্যাটিসফাইড করে। ওকে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ রিসোর্স। কাম টু দ্য latter part. Go to the next, means the same page, down one. Characteristics of resource. Okay, what is the characteristics of resource? রিসোর্সের কতগুলো নেচার, কতগুলো চরিত্র আমরা পড়বো। ওকে, ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ওয়ান, ফাংশনাবিলিটি অ্যান্ড ইউটিলিটি। রিসোর্সের যে কাজ এবং তার প্রয়োজনীয়তা, তার প্রয়োগ। দ্য ইউটিলিটি অফ আ থিং ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্যারেক্টার অফ আ রিসোর্স। একটা জিনিসের প্রয়োজনীয়তা, উপযোগিতা হচ্ছে যে কোনো একটা জিনিসের মানে একটা হচ্ছে মেইন ক্যারেক্টার একটা রিসোর্সের। ওকে, আ থিং উইদাউট এনি ইউটিলিটি ইজ নট আ রিসোর্স। একটা জিনিস যদি তার প্রয়োজনীয়তা না থাকে, তার প্রয়োগ না থাকে, তাহলে সেটা রিসোর্স বলা যেতে পারে না। ইফ আ থিং হ্যাজ দ্য কোয়ালিটি টু ফুলফিল হিউম্যান ওয়ান্ট, ইট মে বি কনসিডার অ্যাজ দ্য রিসোর্স। যদি একটা জিনিসের একটা জিনিসের কোয়ালিটি তখনই যখন মানুষের হিউম্যান নিডকে ফুলফিল করবে, মানুষের চাহিদাকে ফুলফিল করবে, তখন এটাকে আমরা বলবো রিসোর্স। ম্যানস ইন্টেলেক্ট পাওয়ার অফ ইনভেনশন অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ আর নট ভিজিবল। মানুষের বুদ্ধি, মানুষের শক্তি বা মানুষের মানে আবিষ্কার এবং শারীরিক যে শক্তি, সেটা কখনোই দেখা যায় না। বাট দে হ্যাভ দ্য কোয়ালিটিস টু স্যাটিসফাই দ্য হিউম্যান নিডস। কিন্তু তাদের একটা কোয়ালিটি আছে, মানুষের যে একটা নিড, তার যে চাহিদা, সেটাকে স্যাটিসফাইড করার জন্য। অ্যান্ড দেয়ারফর দে আর কনসিডার্ড অ্যাজ রিসোর্সেস, এবং তাই তাদেরকে আমরা বলতে পারি রিসোর্সেস বা সম্পদ বা সংসাধন। ওকে, নেক্সট পয়েন্টে আসছি, রিসোর্সের ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ইউনিভার্সাল ডিমান্ড। ইউনিভার্সাল এটার ডিমান্ড আছে কিনা, মানে সমগ্র পৃথিবীতে এটার ডিমান্ড আছে কিনা। দ্য থিংস হুইচ হ্যাভ ইউনিভার্সাল ডিমান্ড আর কনসিডার্ড অ্যাজ আ রিসোর্স। যেই জিনিসের ইউনিভার্সাল ডিমান্ড আছে তাকে বলা হয় রিসোর্স। অ্যান্ড দ্য থিংস হুইচ হ্যাভ নো ডিমান্ড, যেটার কোনো ডিমান্ড নেই, হ্যাঁ, আর নট রিসোর্স, তাকে আমরা রিসোর্সেস বলতে পারি না। আ থিং গেটস recognition as a resource if it is universally accepted as resource. একটা জিনিসকে তখনই আমরা রিকগনিশন করব রিসোর্স বলে যখন কিনা এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে রিসোর্স হিসেবে, মানে সমগ্র পৃথিবীতে এটা কিনা রিসোর্স হিসাবে অ্যাকসেপ্ট হবে, গ্রহণ করা হবে। নেক্সট পয়েন্ট ইজ লিমিটেড সাপোর্ট। ওকে, লিমিটেড সাপোর্ট, দ্যাট পয়েন্ট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্স।
Scarcity or limited supply. Scarcity or limited supply is another characteristics of resource. অভাব এবং অপর্যাপ্ত সাপ্লাই হচ্ছে আর একটা ক্যারেক্টারিস্টিক্স রিসোর্সেস। আর থিং হুইচ ইজ বাউন্টিফুল ইজ নট রিসোর্স। বাউন্টিফুল মানে প্রচুর, মাছ, ইজ নট আ রিসোর্স। যে জিনিসটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটাকে আমরা রিসোর্স বলতে পারি না। সানলাইট হ্যাজ ইউটিলিটি, যেমন সূর্যের তাপ, সানলাইট এটা একটা প্রয়োজনীয়তা আছে, বাট ইট উইল নট বি রিকগনাইজড অ্যাজ এ রিসোর্স। কিন্তু সানলাইটকে আমরা রিসোর্স বলতে পারি না, বিকজ কারণ ইট ইজ ফাউন্ড ইন প্লেন্টি ইন নেচার। এটা পাওয়া যায় নেচারে প্রচুর, তখন আমরা সানলাইট পেতে পারি দিনের বেলা। আর থিং হুইচ হ্যাজ আ লিমিটেড সাপ্লাই মে বি রেকগনাইজড অ্যাজ এ রিসোর্স। যে জিনিসটা একটা লিমিটেড সাপ্লাই আছে, মানে প্রচুর পরিমাণে নেই, লিমিটেড যার সাপ্লাই, সেটাকে আমরা রেকগনাইজ করতে পারি রিসোর্স হিসাবে। নাম্বার 4th পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্স, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি কি? যেটা কি না রিচেবিলিটি যাকে বলতে পারি, পৌঁছানো। টু বি রেকগনাইজড অ্যাজ এ রিসোর্স হিসেবে পরিচিতি লাভ করার জন্য আর থিং শুড বি, একটা জিনিসের থাকা উচিত ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সেসিবিলিটি, তার প্রয়োজনীয়তা থাকা উচিত এবং সেই প্রয়োজনীয়তা থাকা উচিত এবং সেই জিনিসটার কাছে পৌঁছানোর মানুষের কাছে ক্ষমতা থাকা উচিত। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সেসেবল টু ম্যান, মানুষ যাতে সেটার কাছে পৌঁছাতে পারে এবং মানুষ যাতে সেটাকে অ্যাক্সেস করতে পারে। আর লার্জ রিজার্ভ অফ মিনারেলস উইল নট বি কনসিডার্ড অ্যাজ রিসোর্স। একটা বিশাল পরিমাণের একটা মিনারেল অবশ্যই বিবেচনা করা হবে না রিসোর্স হিসাবে, আনটিল দে আর মেড অ্যাভেলেবেল টু ম্যান, যতক্ষণ না পর্যন্ত সেটা মানুষের কাছে অ্যাভেলেবেল হবে, মানে মানুষের কাছে এটা ইজি হবে পাওয়া, বাই দ্য এফোর্ট অফ ম্যানস পাওয়ার অ্যান্ড এবিলিটি, মানুষের ক্ষমতা এবং তার শক্তি দ্বারা পাওয়া সম্ভব হবে। হেন্স নলেজ অ্যান্ড টেকনোলজি হেল্প টু মেক আ থিংস আ রিসোর্স। তাই আমরা বলতে পারি জ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা আমাদের হেল্প করে একটা জিনিসকে রিসোর্স বানায়। ওকে, next page we already have come 140 page, but there is nothing important come to the down classification of resources. Okay, there are difference in the opinion among the experts regarding the classification of resources. রিসোর্সের যে ক্লাসিফিকেশান সেই নিয়ে এক্সপার্টদের মধ্যে মতভেদ আছে। হ্যাঁ, তো এটা নিয়ে অনেক রকমভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে রিসোর্স নিয়ে। তো দ্য মডার্ন স্কলার্স, যে আধুনিক যে পণ্ডিত, তারা রিসোর্সকে কনসিডার করেছে, একটা ব্রডলি ক্লাসিফিকেশন করেছে, সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্সেস আর কালচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস আর কালচারাল রিসোর্সেস। ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস দ্য ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস কাকে বলে? ন্যাচারাল রিসোর্সেস আর টু টাইপস। ন্যাচারাল রিসোর্স অকার ইন নেচার। ন্যাচারাল রিসোর্স দু রকমের আছে, এটা নেচারে প্রকৃতিতেই পাওয়া যায়, যেমন ল্যান্ড, ক্লাইমেট, সয়েল। ক্লাইমেট মানে জলবায়ু, ল্যান্ড মানে জমি, সয়েল মানে মাটি, মিনারেল মানে খনিজ পদার্থ, প্ল্যান্টস, অ্যানিমালস, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্স। এই ন্যাচারাল রিসোর্স আবার দুটো টাইপের হয়, একটা হচ্ছে অর্গানিক রিসোর্স আর হচ্ছে ইনঅর্গানিক রিসোর্সেস। তাহলে অর্গানিক রিসোর্সেস কাকে বলে? আমরা কিন্তু পেজ 140-তে রয়েছি। ওকে, অর্গানিক রিসোর্সেস আর ডিরাইভড ফ্রম দ্য ফ্লোরা অ্যান্ড দ্য ফনা। ফ্লোরা মানে প্লান্ট আর ফনা মানে অ্যানিমাল। এক্সাম্পল ফরেস্ট, ন্যাচারাল গ্রাসল্যান্ড, ওয়াইল্ড লাইফ, ফিশ অ্যান্ড ম্যারিন লাইফ। তাহলে অর্গানিক রিসোর্স আসছে ফ্লোরা এবং ফনা থেকে, মানে প্লান্ট এবং অ্যানিমাল কিংডম থেকে। এক্সাম্পল বলতে পারি জঙ্গল, ন্যাচারাল গ্রাসল্যান্ড, এমনি যে গ্রাসল্যান্ড থাকে ন্যাচারালি যেটা হয় এবং সবুজ, আর ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে যে বন্য পশু, এবং ফিশ এবং ম্যারিন লাইফ মানে সামুদ্রিক যে জীবজন্তু। নেক্সট পয়েন্ট আসছি ইনঅর্গানিক রিসোর্স। ইনঅর্গানিক রিসোর্স আর ইনঅ্যানিমেট হচ্ছে লাইফলেস। ওকে, ইনঅ্যানিমেট রিসোর্সেস। তাহলে ইনঅর্গানিক রিসোর্সেস কোনগুলো? যেগুলো লাইফলেস রিসোর্সেস। এক্সাম্পল দিই, ল্যান্ড, ওয়াটার, মিনারেল, সয়েল, মেটাল, বিল্ডিং স্টোনস অ্যান্ড মিনারেল ফুয়েল। ওকে, এগুলো হচ্ছে ফুয়েল মানে জ্বালানি, এগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক রিসোর্সেস। এবার হচ্ছে বায়োটিক, অ্যাবায়োটিক রিসোর্সেস। আর একটা ক্লাসিফিকেশন পড়ছি আমরা, বায়োটিক আর অ্যাবায়োটিক রিসোর্সেস। দের আর সাম রিসোর্সেস হুইচ আর ফর্মড বাই দ্য বোথ অর্গানিক, বায়োটিক অ্যান্ড ইনঅর্গানিক অথবা অ্যাবায়োটিক এলিমেন্ট। ফর এক্সাম্পল সয়েল, কোল, পেট্রোলিয়াম এক্সেট্রা আর ইন দিস গ্রুপ। তাহলে বায়োটিক, অ্যাবায়োটিক রিসোর্সেস হচ্ছে সেই সব রিসোর্সেস যেগুলো তৈরি হয়
অর্গানিক এবং ইনঅর্গানিক দুটো এলিমেন্ট দিয়ে। অর্গানিক এবং ইনঅর্গানিক এলিমেন্ট বলতে কী বোঝাচ্ছে? সয়েল, কোল, পেট্রোলিয়াম এগুলো। ওকে, এবার আমরা আসছি নেক্সট পেজ 141 পেজ। ওকে, হোয়াট আর হিউম্যান রিসোর্সেস? দ্য রিসোর্সেস হুইচ ইনভলভ ম্যান আর কল্ড হিউম্যান রিসোর্সেস। যেগুলো কিংবা মানুষের মধ্যে অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে মানুষের সাথে অন্তর্ভুক্ত, সেগুলো হচ্ছে হিউম্যান রিসোর্সেস। সাচ অ্যাজ পপুলেশন, পিপল, নেশন, হিউম্যান কোয়ালিটি অ্যান্ড অ্যাক্টিভিটি, এগুলো সব হচ্ছে হিউম্যান রিসোর্সেস। ওকে, আমরা এখানে আমাদের আর কিছু জানার নেই, চলে আসি নেক্সট প্যারা নাম্বার 3 পয়েন্ট, কালচারাল রিসোর্সেস। কালচারাল রিসোর্সেস কি? দ্য রিসোর্সেস হুইচ ইভলভ ফ্রম দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন আর কনসিডার্ড অ্যাজ দ্য কালচারাল রিসোর্সেস। তাহলে কালচারাল রিসোর্সেস হলো সেই রিসোর্সেস যেটা ইভলভ, মানে যেটা ডেভেলপ হয়েছে প্রোগ্রেসের দ্বারা। কার প্রোগ্রেসের দ্বারা? সভ্যতা মানে সিভিলাইজেশনের প্রোগ্রেসের দ্বারা, উন্নতির দ্বারা যে রিসোর্সেস ডেভেলপ হয়েছে তাকে বলা হয় কালচারাল রিসোর্সেস। যেমন সায়েন্স, এডুকেশন, লিটারেচার, টেকনিক্যাল, ওকে, টেকনিক্যাল etc. Hence technology is a type of culture resource. ওকে, তারপর আসছি সোশ্যাল রিসোর্স। সোশ্যাল রিসোর্স কি? সোশ্যাল রিসোর্স ইজ দ্য রিসোর্স হুইচ ইভলভস মানে ডেভেলপস আউট অফ দ্য ইন্টারাকশন মানে কমিউনিকেশন, আউট অফ দ্য ইন্টারাকশন অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল ফেনোমেনা মানে সিচুয়েশন, অ্যান্ড বাই দেয়ার ডেভেলপমেন্ট। তাহলে সোশ্যাল রিসোর্স হচ্ছে সেই রিসোর্স যেটা কিনা ডেভেলপ হয় কমিউনিকেশনের দ্বারা, সামাজিক এবং কালচারাল সিচুয়েশন এবং তাদের ডেভেলপমেন্টের দ্বারা। ওকে, সেটা হচ্ছে সোশ্যাল রিসোর্স। স্কুল ইজ আ সোশ্যাল রিসোর্স। স্কুল একটা সোশ্যাল রিসোর্স এক্সাম্পল বলতে পারি। সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডেভেলপমেন্ট, এডুকেশন, টেকনিক্যাল নো হাউ, machineries, capital goods, their making and institution may be cities as some examples of social resource. Okay, maybe okay, তো বলছে যে সোশ্যাল রিসোর্স কোনগুলো? ওকে, সোশ্যাল স্ট্যাটাস ডেভেলপমেন্ট, উন্নতি, এডুকেশন, টেকনোলজি, মেশিনারি, তারপর যে ক্যাপিটাল গুডস এবং তাদের তৈরি এবং তাদের জন্য যে ইনস্টিটিউশন, এগুলোকে মে বি সাইটেড অ্যাজ সাম এক্সাম্পল অফ সোশ্যাল রিসোর্স। এগুলোকে আমরা সোশ্যাল রিসোর্স বলতে পারি। নেক্সট চলে আসছি আমরা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সাপ্লাই অ্যান্ড ডিউরেবিলিটি। সাপ্লাই এবং ডিউরেবিলিটির উপরে নির্ভর করে আমরা রিসোর্সকে কীভাবে ভাগ করতে পারি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ফ্লো অর inexhaustible resource or renewable resource. Flow or inexhaustible resource. Supply of some natural resources is permanent. কিছু ন্যাচারাল রিসোর্সের সাপ্লাই সবসময় পারমানেন্ট মানে কন্টিনিউ হতে থাকে। দিস রিসোর্সেস আর সেলফ রিনিউয়েবল অ্যান্ড আর নোন অ্যাজ ফ্লো রিসোর্স। এগুলোকে বলা হয় সেলফ রিনিউয়েবল, নিজেরা রিনিউ হয়, এবং এটাকে বলা হয় ফ্লো রিসোর্সেস। হ্যাঁ, এক্সাম্পল দিই, সানশাইন, উইন্ড, রেইনফল, রিভার, ওয়াটার, দে আর মোস্টলি ইকো ফ্রেন্ডলি ইন নেচার। এগুলো খুবই ইকো ফ্রেন্ডলি। ওকে, এদের নেচার হচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানে সমাজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, এটা সমাজের কোনো ক্ষতি বা মনুষ্য জাতির কোনো ক্ষতি হয় না। আচ্ছা, তারপর আসছে চোকড ফ্লো রিসোর্স। এর মধ্যে পড়ছে দ্য সাপ্লাই অফ দ্য ফ্লো রিসোর্স gets interrupted or ceases due to the unscientific or unjustified utilization. বলছে যে কখনো কখনো এই ফ্লো রিসোর্স বাধাপ্রাপ্ত হয় এবং মানে আটকে যায় শুধুমাত্র আনসাইন্টিফিক এবং আনজাস্টিফাইড ইউটিলাইজেশন দ্বারা। মানে যেটা সাইন্টিফিক না এরকম ওয়েতে যদি আমরা ইউজ করি, অথবা যেটা অন্যায় সেভাবে ইউটিলাইজ করি, তাহলে এই ফ্লো রিসোর্স আটকে যেতে পারে, সেটাকে বলা হয় চোকড ফ্লো রিসোর্স। ওকে, তো ফার্টিলিটি অফ ফার্মল্যান্ড diminishes due to the overuse or unscientific use of land or due to soil erosion. জমির যে ফার্টিলিটি মানে উর্বর ক্ষমতা সেটা শেষ হয়ে যায় যখন সেটা খুব বেশি ওভার ইউজ করা হয় এবং আনসাইন্টিফিক্যালি সেটা ইউজ করা হয়। হ্যাঁ, এবার পরের পয়েন্টে আসছি
ফান্ড অর এক্সস্টেবল অর নন রিনিউয়েবল রিসোর্স। যেটা ফান্ড রিসোর্সেস আর দোজ রিসোর্সেস হুইচ হ্যাভ অনলি ফিক্সড অ্যান্ড লিমিটেড স্টক, যেটা কিনা লিমিটেড এবং ফিক্সড স্টক থাকে, এটা আনলিমিটেড থাকে না। দে আর নট সেলফ রিনিউয়েবল, এটা একা একা রিনিউ হতে পারে না, নিজে নিজে তৈরি হতে পারে না। দে গেট এক্সস্টেড, এরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অ্যাজ উই ইউজ দেম, যখন আমরা ইউজ করতে থাকি। যেমন কোল মানে কয়লা, মিনারেল খনিজ পদার্থ, অয়েল তেল, মিনারেল অয়েল মানে খনিজ তেল, ন্যাচারাল গ্যাস, আয়রন এক্সেট্রা। ওকে, আয়রন ওর এক্সেট্রা। এটা হচ্ছে ফান্ড অর এক্সস্টেবল অর নন রিনিউয়েবল রিসোর্সেস। তাহলে এই রিনিউয়েবল রিসোর্সেস আর নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে ডিফারেন্স কী বলতে পারি। রিনিউয়েবল রিসোর্সেস আর সেলফ রিনিউয়েবল। রিনিউয়েবল রিসোর্সেস যেটা, সেটা সেলফ রিনিউয়েবল, নিজেরা রিনিউ করতে পারে, মানে এটা তৈরি হতে পারে। আর নন রিনিউয়েবল রিসোর্সেস আর ফান্ড রিসোর্সেস। ফান্ড রিসোর্সেস মানে হচ্ছে লিমিটেড স্টকে থাকে যে রিসোর্স। দে আর নট সেলফ রিনিউয়েবল, তারা নিজেরা তৈরি হতে পারে না। আবার রিনিউয়েবল রিসোর্সেস সেকেন্ড পয়েন্টে আসছি। রিনিউয়েবল রিসোর্সেস আর জেনারেলি অ্যাভেলেবেল এভরিওয়ার। রিনিউয়েবল রিসোর্সেস পাওয়া যায় সব জায়গায়, আর নন রিনিউয়েবল রিসোর্সেস আর নট ফাউন্ড এভরিওয়ার, সব জায়গায় পাওয়া যায় না। দে আর অ্যাভেলেবেল অনলি ইন সাম সিলেক্টেড প্লেসেস, তাদেরকে পাওয়া যায় কয়েকটা জায়গায় মাত্র। রিনিউয়েবল রিসোর্সেস আর অলমোস্ট ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য প্লেসেস, যেমন এয়ার। রিনিউয়েবল রিসোর্সেস প্রায় সব জায়গায় একইভাবে বিতরণ করা হয় প্রকৃতির দ্বারা, সেটা হচ্ছে যেমন বাতাস, এয়ার। কিন্তু নন রিনিউয়েবল রিসোর্সেস আর মোস্টলি আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, যেমন কোল। নন রিনিউয়েবল রিসোর্সেস সেটা ইভেনলি ডিস্ট্রিবিউট করা যায় না, এটাও প্রকৃতির দান, মানুষই তৈরি করেছে, কিন্তু মানুষের অজান্তে। কিন্তু যেমন কোল, এটা কিন্তু ইভেনলি হয়নি। সানলাইট যেমন, এয়ার যেমন সব জায়গায়, রিনিউয়েবল রিসোর্সেস যেমন সব জায়গায় একইভাবে মানে প্রদান করা হয়েছে নেচারের দ্বারা, কিন্তু কয়লা কিন্তু সব জায়গায় একইভাবে তৈরি হয় না। কিছু কিছু জায়গায় কয়লা তৈরি হয়, কিছু জায়গায় হয় না। তো সেক্ষেত্রে সেটা আনইভেনলি ডিস্ট্রিবিউটেড করা হয়েছে। ওকে, কোল। চলে আসি নেক্সট পয়েন্টে, নেক্সট পেজ 142। আমি খুব ডিটেলসে ডেসক্রাইব করছি না, তোমরা তো জিওগ্রাফি আগেও পড়েছো ক্লাস 10 পর্যন্ত, ওই জন্য আমি জাস্ট টাচ করে যাচ্ছি, তোমাদের শুধু বইয়ের পয়েন্টগুলো হাইলাইট করছি। নাম্বার 4, রিনিউয়েবল রিসোর্সেস ক্যান বি ইউটিলাইজড রিপিটেডলি। রিনিউয়েবল রিসোর্স আমরা বারবার ইউজ করতে পারি রিপিটেডলি, বাট নন রিনিউয়েবল রিসোর্সেস ক্যান নট বি ইউটিলাইজড রিপিটেডলি। কিন্তু নন রিনিউয়েবল রিসোর্স আমরা বারবার ইউজ করতে পারি না। চলে আসি 5 পয়েন্টে। অ্যাজ রিনিউয়েবল রিসোর্সেস আর ইজিলি অ্যাভেলেবেল, যেহেতু রিনিউয়েবল রিসোর্স খুব সহজেই পাওয়া যায়, দে ক্যান বি procured, they can be procured and utilized easily। তারা খুব সহজেই পাওয়া যায় এবং সেগুলোকে আমরা খুব সহজেই আমাদের কাজে লাগাতে পারি। দে আর চিপ অ্যান্ড রেডিলি অ্যাভেলেবেল, তারা খুব সস্তা এবং সবসময় আমাদের কাছে হাতের কাছে থাকে। বাট নন রিনিউয়েবল রিসোর্সেস আর নট ইজিলি অ্যাভেলেবেল, তাদেরকে সহজে পাওয়া যায় না। দে আর মেড অ্যাভেলেবেল বাই ডিন্ট মানে হচ্ছে পাওয়ার, এগুলো অ্যাভেলেবেল হয় বাই ডিন্ট অফ হার্ড লেবার, বহু কষ্ট করে হার্ড লেবার করে এগুলোকে পাওয়া যায়। অ্যান্ড স্পেশাল নলেজ দ্বারা পাওয়া যায়। দে আর কস্টলি অ্যান্ড এক্সপেন্সিভ, এবং এগুলো দামি এবং মানে এর প্রাচুর্যতা বেশি একটা নেই, মানে খুব বেশি এটা পর্যাপ্ত পরিমাণে থাকে না। যেমন কোল আমাদের যখন মাইন থেকে আমাদের কোল তোলা হয় তখন সেটা খুবই দ্যাট ইজ নট প্রপারলি অ্যাভেলেবেল, দ্যাট ইজ অ্যাভেলেবেল বাই ডিন্ট অফ হার্ড লেবার, প্রচুর পরিশ্রমের দ্বারা কয়লা তুলতে হয় খনি থেকে। চলে আসি নাম্বার 6 পয়েন্টে। রিনিউয়েবল রিসোর্সেস আর পেরিনিয়াল সোর্স অফ রিসোর্সেস। পেরিনিয়াল মানে লাস্টিং ফর লং টাইম, রিনিউয়েবল রিসোর্স এটা লাস্ট পর অনেক দিন ধরে এটার টিকে থাকে। আর নন রিনিউয়েবল রিসোর্সেস হ্যাভ অনলি ফিক্সড অ্যান্ড লিমিটেড স্টক, এটা আমরা আগেও বলেছি। নন রিনিউয়েবল রিসোর্সেস সেটা ফিক্সড এবং লিমিটেড স্টকে থাকে। এবার আসছি ক্লাসিফিকেশন রিসোর্সের, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ওনারশিপ। ওকে, এটা হচ্ছে পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল রিসোর্সেস, আর হচ্ছে ন্যাশনাল রিসোর্সেস, আর থার্ড ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল রিসোর্সেস। তাহলে পার্সোনাল অথবা ইন্ডিভিজুয়াল রিসোর্সেস, পার্সোনাল অথবা ইন্ডিভিজুয়াল রিসোর্সেস হচ্ছে আর ওয়ান্স ম্যাটেরিয়াল থিংস সাচ অ্যাজ মানি, ল্যান্ড, ফ্যাক্টরি, প্রপার্টি এক্সেট্রা। এগুলো হচ্ছে পার্সোনাল কোয়ালিটিস লাইক স্কিল, নলেজ, গুড হেলথ, ক্যারেক্টার, এগুলো সব হচ্ছে পার্সোনাল রিসোর্সেস। ওকে, এটা বোঝানোর দরকার নেই মনে হয়। পার্সোনাল রিসোর্সের মধ্যে পড়ছে এগুলো টাকা পয়সা, জমি, ফ্যাক্টরি, প্রপার্টি, সম্পদ,
নিজস্ব কোয়ালিটি, পার্সোনাল কোয়ালিটি, স্কিল, বুদ্ধিমত্তা, নলেজ, জ্ঞান, গুড হেলথ, ক্যারেক্টার, এগুলো সব পার্সোনাল রিসোর্সেস। চলে আসি নেক্সট ওয়ান, ন্যাশনাল রিসোর্সেস। ন্যাশনাল রিসোর্সেস আর দ্য সাম টোটাল অফ দ্য পার্সোনাল রিসোর্সেস অফ অল সিটিজেন। ন্যাশনাল রিসোর্সেস হচ্ছে টোটাল, ন্যাশনাল রিসোর্সের মধ্যে পড়ছে পার্সোনাল রিসোর্সেস, সিটিজেনের মানে নাগরিকের পার্সোনাল রিসোর্সেস প্লাস রিসোর্সেস কালেকটিভলি ওন্ড বাই দ্য নেশন। আবার তার সাথে আসছে নেশানের জাতির যে জাতির যে রিসোর্স সেটাও পার্সোনাল রিসোর্স, আর জাতির যে রিসোর্স নেশন রিসোর্স, সেটা টোটাল করে যে রিসোর্স হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল রিসোর্স, সাচ অ্যাজ মিনারেল, ওকে, ন্যাচারাল ভেজিটেশন, ওকে, ক্লাইমেট, সয়েল, গুড গভর্নমেন্ট, ন্যাশনাল ক্যারেক্টার, এগুলো সবই হচ্ছে ন্যাশনাল রিসোর্স, যেটা টোটাল হচ্ছে পার্সোনাল রিসোর্স, আর প্লাস হচ্ছে পার্সোনাল রিসোর্স অফ সিটিজেন অফ দ্য কান্ট্রি, আর প্লাস হচ্ছে রিসোর্সেস ওন্ড বাই দ্য নেশন। এই দুটো মিলিয়ে যে রিসোর্স সেটা হচ্ছে ন্যাশনাল রিসোর্স। লাস্ট ওয়ান ইজ ইন্টারন্যাশনাল রিসোর্স। ইন্টারন্যাশনাল রিসোর্সেস আর দ্য সাম টোটাল অফ দ্য রিসোর্সেস অফ অল নেশনস such as mineral, climate, natural vegetation of the world, resources of the seas, etc. তাহলে ইন্টারন্যাশনাল রিসোর্সেস বলতে কি বোঝানো হয়েছে, সেটা কি মাত্র একটা মাত্র কান্ট্রির নয়, সেটা হচ্ছে সাম টোটাল অফ দ্য রিসোর্সেস অফ অল দ্য নেশন, সমস্ত কান্ট্রির যে রিসোর্স, যেমন মিনারেল, ক্লাইমেট, সমস্ত কান্ট্রি, এটা খালি নিজের কান্ট্রির নয়, একটা কান্ট্রির নয়, ন্যাচারাল ভেজিটেশন অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর যে রিসোর্স সেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল রিসোর্স, ওকে, যেমন সিজ। আচ্ছা, চলে আসি নিচে, ক্লাসিফিকেশন অফ দ্য রিসোর্স অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড অকারেন্স। একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে, এটা হচ্ছে 4 টাইপ আছে। এটা হচ্ছে অ্যাবিকুইটি, ABIQUITIS, অ্যাবিকুইটিস, ওকে, অ্যাবিকুইটিস, দ্য ন্যাচারাল রিসোর্সেস হুইচ আর ফাউন্ড এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা কিনা সমস্ত ওয়ার্ল্ড সব জায়গায় পাওয়া যায়, সেটাকে বলা হয় অ্যাবিকুইটিস। অ্যাবিকুইটিস রিসোর্সেস, দে আর ওয়াটার, এয়ার, সানলাইট, এক্সেট্রা, এগুলোকে বলা হয় অ্যাবিকুইটিক রিসোর্সেস। অ্যাবিকুইটি রিসোর্সেস, ABIQUITIS. Next one is commonalities resources, COMMONALITIES, commonalities resources, commonalities resources, the natural resources which are not found everywhere, যেই সব ন্যাচারাল রিসোর্স যেটা কিনা সব জায়গায় পাওয়া যায় না, বাট অ্যাভেলেবেল ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু পৃথিবীর কোনো কোনো পার্টসে পাওয়া যায়, দে আর নোন অ্যাজ কমনালিটিস রিসোর্সেস। কমনালিটিস রিসোর্সেস যেমন ফরেস্ট, ফিশ, এগ্রিকালচারাল ল্যান্ড, জমি মানে চাষযোগ্য জমি, এসব হচ্ছে কমনালিটিস রিসোর্সেস। থার্ড ওয়ান হচ্ছে rarities, some natural resources which are available in some selected parts of the world, they are called rarities, example iron ore, copper ore, bauxite, etc. কিছু রিসোর্সেস আছে, কিছু ন্যাচারাল রিসোর্সেস আছে যেগুলো কিনা অ্যাভেলেবেল কিছু সিলেক্টেড পার্টে, ওয়ার্ল্ডের কিছু সিলেক্টেড পার্টে পাওয়া যায়, সেটাকে বলা হয় রেয়ারিটিস। লাস্ট ওয়ান ইজ ইউনিকুইটিস, ওকে, uniquities, the মানে ইউনিক যেটা, uniquities, the natural resources which is available only in a single part is called uniquities. যেই ন্যাচারাল রিসোর্স যেটা কিনা পাওয়া যায় শুধুমাত্র একটা জায়গায়, সেটাকে বলে ইউনিকুইটিস, মানে ইউনিক যেটা একটা, যেমন ইউনিকুইটিস সেটাকে যেমন ক্রায়োলাইট, CRYOLIT, ক্রায়োলাইট একটা মিনারেল, ইট ইজ ফাউন্ড অনলি ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ গ্রিনল্যান্ড, ওকে। তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন রিসোর্সেস, দিস রিসোর্সেস আর ম্যাটেরিয়াল সাবস্টেন্স হুইচ ক্যান বি টাচড অর ফেল্ট বাই টাচিং দেম, যেটা কিনা টাচ এবং যেই ট্যাঞ্জিবল রিসোর্সেস হচ্ছে সেই রিসোর্সেস যেটা কিনা আমরা টাচ করতে পারি এবং ফিল করতে পারি, যেমন ওয়াটার, মিনারেল, ক্রপ, মেশিনারিজ, ল্যান্ড, হাউস, এক্সেট্রা। আর ইনট্যাঞ্জেবল রিসোর্সেস, দ্য এক্সিস্টেন্স অফ দিস রিসোর্সেস ক্যান নট বি ফেল্ট বাই টাচিং দেম, সেটাকে বলা হয় ইনট্যাঞ্জেবল রিসোর্সেস, যেমন হিউম্যান এবিলিটিস, ওয়ার্কেবিলিটি, স্কিল, ট্যালেন্ট, নলেজ, মানুষের ক্ষমতা, মানুষের কাজ করার ক্ষমতা, মানুষের বুদ্ধিমত্তা, মানুষের নলেজ, এগুলোকে বলা হয় ইনট্যাঞ্জেবল রিসোর্সেস।
তারপর আসছি রিসোর্সেস ক্রিয়েটিং ফ্যাক্টরস কী আছে। মেজর রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর হচ্ছে নেচার, ম্যান এবং কালচার। এই তিনটে হচ্ছে মেজর রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর। ফার্স্ট ওয়ান আমরা ডিসক্রাইব করবো পেজ নাম্বার 143-তে, সেটা হচ্ছে নেচার। ইট ইনক্লুডস অল ন্যাচারাল থিংস অফ দ্য ওয়ার্ল্ড। এটা ওয়ার্ল্ডের সমস্ত ন্যাচারাল থিংসের মধ্যে পড়ে। সো ফার অ্যাজ দে আর আনএফেক্টেড বাই ম্যান, যতক্ষণ না পর্যন্ত সেটা মানুষের দ্বারা প্রভাবিত না হয়। যেমন ওয়াটার, এয়ার, ন্যাচারাল ভেজিটেশন, সয়েল, রিভার, সিজ এক্সেট্রা। অল দিস থিংস আর থিংস অফ নেচার, দে আর অল রিসোর্সেস ইফ দে আর ইউটিলাইজ। এই সমস্ত রিসোর্স যদি কিনা এটা ইউটিলাইজ করা হয় মানুষের দ্বারা। দিস ফ্যাক্টরস ইন দেয়ার অরিজিনাল ফর্ম ফাংশন অনলি টু আ লিমিটেড এক্সটেন্ট। এই সমস্ত ফ্যাক্টরগুলো তাদের অরিজিনাল ফর্মে কাজ করে তাদের লিমিটেড এক্সটেন্ট পর্যন্ত, মানে কিছুটা তাদের সীমানা আছে, তার সেই পর্যন্ত এগুলো কাজ করে। ফর ইনস্ট্যান্স ম্যান গেটস হিট ফ্রম সানলাইট। যেমন মানুষ সূর্যের থেকে সানলাইট পায়, অক্সিজেন পায়, সূর্য থেকে সানলাইট পায়, অক্সিজেন পায় প্রকৃতি থেকে, কোথা থেকে, এয়ার থেকে অক্সিজেন পায়, ওয়াটার ফ্রম রিভার্স থেকে ওয়াটার পায়, অ্যান্ড রেইনফল এবং বৃষ্টি পায়, ফ্রুটস অ্যান্ড অ্যানিমালস ফ্রম ফরেস্ট, ফ্রুটস এবং অ্যানিমালস পায় ফরেস্ট থেকে, সাচ আদার থিংস ফ্রম নেচার উইদাউট এনি এফোর্ট অর অন হিজ পার্ট। কোনো রকম এফোর্ট ছাড়াই যেই সমস্ত রিসোর্সগুলো পায় সেটাকে বলতে পারি নেচার। ওকে, দেন without any effort. Okay, and next one is suppose example, I'm giving the example. Nature's functions in resource creation greatly depend on want, effort, skill and dynamic character of man. নেচারের প্রকৃতির কাজ রিসোর্স ক্রিয়েশন, রিসোর্স সৃষ্টিতে বিশালভাবে ডিপেন্ড করে চাহিদার উপরে, এফোর্টের উপরে, মানে কার্যক্ষমতার উপরে, স্কিলের উপরে এবং ডাইনামিক ক্যারেক্টার অফ ম্যান, মানুষের নিজের ক্ষমতার উপরে, মানুষের চাহিদার উপরে নির্ভর করে। কারণ মানুষের চাহিদা যতটা হবে মানুষ ততটা এফোর্ট দেবে সেই রিসোর্স ক্রিয়েট করার জন্য। এক্সাম্পল বলতে পারি ল্যান্ড ইজ অ্যান এলিমেন্ট অফ রিসোর্সেস। ল্যান্ড হচ্ছে একটা এলিমেন্ট রিসোর্সের। ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল পাওয়ার টু প্রডিউস ক্রপ। এটার একটা পোটেনশিয়াল পাওয়ার আছে যে কিনা শস্য উৎপাদন করতে পারে। But if it is left as a piece of uncultivable land, it will not be recognized as a productive factor of resource. যদি এটা এক টুকরো জমি যদি ফেলে রাখা হয়, কাল্টিভেট না করে, তাহলে সেটা কখনোই একটা প্রোডাক্টিভ ফ্যাক্টর নয় রিসোর্সেস। ওকে, ইফ ইট ইজ লেফট অ্যাজ আ পিস অফ আনকাল্টিভেবল land, it will not be recognized as a productive factor of resource. এটা অবশ্যই প্রোডাক্টিভ ফ্যাক্টর নয় রিসোর্সেস। ইট উইল দেন রিমেন দেয়ার অ্যাজ আ নিউট্রাল স্টাফ, তাহলে এটা পড়ে থাকবে নিউট্রাল স্টাফ হিসাবে। বাট ইফ ম্যান ইউটিলাইজেস ইট অ্যাজ আ পিস অফ এগ্রিকালচারাল ল্যান্ড, যদি মানুষ তাকে ইউজ করে এগ্রিকালচারাল ল্যান্ড হিসাবে, চাষযোগ্য জমি হিসাবে, টু প্রডিউস ক্রপস, শস্য উৎপাদন করার জন্য, টু মিট হিজ ওয়ান, তার চাহিদা পূরণ করার জন্য, দিস পিস অফ ল্যান্ড উইল টার্ন ইন্টু রিসোর্সেস, এই এক টুকরো জমি পরিবর্তিত হবে রিসোর্স হিসাবে, অ্যান্ড ইট উইল হ্যাভ ফাংশনালিটি, তবে এটা কার্যক্ষমতায় এর কাজ করার ক্ষমতা হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যান ইজ দ্য সেন্ট্রাল ফিগার ইন দ্য রিসোর্স ক্রিয়েশন। মানুষ হচ্ছে একেবারে কেন্দ্রবিন্দু রিসোর্স ক্রিয়েশনের জন্য, সৃষ্টি করার জন্য। হিজ রোল ইন রিসোর্স ক্রিয়েশন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। তার যে রিসোর্স ক্রিয়েশনের একটা যে রোল, সেটা একটা বিশাল একটা গুরুত্ব আছে। হি ইজ দ্য প্রডিউসার অফ রিসোর্সেস অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য কনজিউমার অফ রিসোর্সেস অন দ্য আদার। সে একদিক থেকে রিসোর্স প্রডিউস করছে, আবার আর একদিক থেকে বলতে গেলে সে রিসোর্স কনজিউম করছে, মানে একদিক থেকে রিসোর্স তৈরি করছে, আবার আরেকদিক থেকে রিসোর্স শেষও করছে। অ্যাজ এ রিসোর্স প্রডিউসার হিসেবে, রিসোর্স সৃষ্টিকর্তা হিসেবে ম্যান কন্ট্রিবিউটেড হিজ লেবার, মানুষ দিতে পারে তার শ্রম, প্রমোটস
প্রমোটস মানে সাপোর্টস, প্রমোটস কালচার, তার কালচার দিতে পারে, টু ডিসকভার নিউ ওয়ে, আবিষ্কার করার জন্য নতুন কোনো পদ্ধতি, অ্যান্ড মিনস টু বিল্ড আপ রিসোর্সেস, এবং উপায় দিতে পারে নতুনভাবে রিসোর্স তৈরি করার জন্য। ওকে, ইনফ্যাক্ট ম্যান ইজ দ্য প্রাইম ফ্যাক্টর হু চেঞ্জেস নিউট্রাল স্টাফস, বলতে পারি যে মানুষ হচ্ছে মেন ফ্যাক্টর যে কিনা চেঞ্জ করতে পারে নিউট্রাল স্টাফকে, নেচারের নিউট্রাল স্টাফকে ইনটু আ রিসোর্স, একটা রিসোর্সে পরিণত করতে পারে একটা নিউট্রাল স্টাফকে, যেটা কিনা জমিতে যদি বেকার পড়ে থাকে সেটাকে যদি জমিতে চাষযোগ্য করে দেওয়া হয় মানুষের দ্বারা, মানুষই একমাত্র পারে জমি, একটা পড়ে থাকা জমিকে, একটা ব্যারেন ল্যান্ডকে একটা চাষযোগ্য জমিতে পরিণত করতে, তার লেবার এবং তার স্কিল পাওয়ার দিয়ে। আ পিস অফ ফ্যালো ল্যান্ড ইজ নট আ রিসোর্স, একটা পড়ে থাকা একটা ফ্যালো ল্যান্ড বলতে বোঝাতে পারি প্লাউড বাট নট শোন, মানে জমি হয়তো চাষ করা হয়েছে কিন্তু কোনো ফসল বপন করা হয়নি, ফসল ফেলা হয়নি, মানে কোনো বীজ বপন করা হয়নি, সরি, তাহলে সেটা একটা রিসোর্স বলতে পারি না। দ্য পিস অফ কালটিভেটেড ল্যান্ড বিকামস আ রিসোর্স, যখন ওটাকে ইট রিমেন্স অ্যাজ আ নিউট্রাল স্টাফ, এটা নিউট্রাল স্টাফ হিসেবেই পড়ে থাকবে। বাট ওয়েন ম্যান ইউটিলাইজেস ইট টু প্রডিউস ক্রপ, যখন মানুষ এটাকে ইউটিলাইজ করবে শস্য উৎপাদন করার জন্য, ফর স্যাটিসফাইং হিজ নিড, তার প্রয়োজনকে স্যাটিসফাইড করার জন্য, দ্য পিস অফ কালটিভেটেড ল্যান্ড বিকামস আ রিসোর্স, এই এক টুকরো জমি হয়ে যাবে একটা রিসোর্স। ঠিক আছে, নেক্সট প্যারা আমরা নিতে পারি, ম্যানস ডিমান্ড ফর মিটিং হিজ ওয়ান্ট ইজ ইনফ্যাক্ট দ্য প্রাইমারি কজ হুইচ ক্রিয়েটস রিসোর্সেস, মানুষের যে ডিমান্ড, একটা মানুষের যে ডিমান্ড সেটাই, মানুষের যে চাহিদা সেটাই একমাত্র কারণ হতে পারে রিসোর্স ক্রিয়েট করার জন্য। মানুষ যদি মানুষের চাহিদা বাড়ে, মানুষ তখন রিসোর্স ক্রিয়েট করবে। দ্য রিজিয়ন হুইচ হ্যাভ হাই পপুলেশন হ্যাভ হাই ডিমান্ড ফর রিসোর্সেস টু, যে সমস্ত এলাকার বেশি পপুলেশন সেখানে রিসোর্সের ডিমান্ডও বেশি। দ্য প্রোডাকশন অফ রিসোর্সেস রিমেন্স দেয়ার ইনক্রিজিংলি হাই, সেখানে যে প্রোডাকশান রিসোর্সেস সেখানে থাকে খুব বেশি, মানে প্রোডাকশান থাকে খুব বেশি। বাট ইন রিজিয়ন্স হুইচ হ্যাভ দ্য লো পপুলেশন, কিন্তু যে সমস্ত এলাকায় পপুলেশন কম, জনবসতি কম, দ্য ডিমান্ড অফ রিসোর্সেস রিমেন্স লো, সেখানে রিসোর্সের ডিমান্ডও কম। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য রিসোর্সেস প্রোডাকশান দেয়ার রিমেন্স লো, এই কারণেই সেখানকার রিসোর্সের ডিমান্ড কম, কারণ এখানে পপুলেশন কম। দ্য ভাস্ট এক্সপ্যান্স অফ অস্ট্রেলিয়া অ্যান্ড রাশিয়া হ্যাভ এনাফ ন্যাচারাল ওয়েলথ, বিশাল এরিয়া হওয়ার জন্য অস্ট্রেলিয়া এবং রাশিয়ার প্রচুর ন্যাচারাল ওয়েলথ আছে এখানে। বাট ইট ইজ ফর দেয়ার স্পার্স পপুলেশন, কিন্তু এখানে যে কম ঘনবসতিপূর্ণ যে এলাকা, এই এলাকাগুলো দে আর নট প্রপারলি ইউটিলাইজ, এই যে একটা বিশাল রিসোর্স আছে এখানে সেটা খুব প্রপারলি ইউটিলাইজ হয় না, কাজে লাগানো হয় না, বিকজ অফ হিউম্যান ফ্যাক্টর, কারণ একমাত্র সেটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, মানুষের অভাবের জন্য, পপুলেশন কমের জন্য। দ্য রিসোর্স ক্রিয়েশন রিমেন্স দেয়ার অ্যাট এ মার্জিনাল লেভেল, সেখানে যে রিসোর্স ক্রিয়েশন হয় সেটা অবশ্যই হয় কিন্তু একটা মার্জিন থাকে, একটা লেভেল থাকে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য গঙ্গা প্লেন হ্যাজ হাই পপুলেশন, গঙ্গা প্লেনে একটা হাই পপুলেশন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হাই রেট অফ প্রোডাকশন, এবং তার সাথে সাথে প্রোডাকশন রেটও উৎপাদনও বেশি, উৎপাদন ক্ষমতাও বেশি। হাউএভার, যাই হোক, ইট শুড বি নোটেড, এটা নোট করা উচিত, দ্যাট রিসোর্স ক্রিয়েশন ডাজ নট নেসেসারিলি ডিপেন্ড, রিসোর্স ক্রিয়েশন অবশ্যই ডিপেন্ড করে না অন দ্য পপুলেশন, শুধুমাত্র পপুলেশনের উপরে একমাত্র ডিপেন্ড করে না। ইট লার্জলি ডিপেন্ড অন ম্যানস এবিলিটি, এটা খুব বেশিভাবে ডিপেন্ড করে মানুষের ক্ষমতা, এফোর্ট, স্কিল, মানুষের বুদ্ধিমত্তা, আর কি ফিজিক্যাল পাওয়ার এবং তার টেকনিক্যাল নলেজের উপরে, যেটা কিনা একটা কালচার ফ্যাক্টর। আর লাস্ট পয়েন্ট আছে কালচার হচ্ছে একটা, কালচার ইজ দ্য জয়েন্ট প্রোডাক্ট অফ ম্যান আর নেচার, কালচার আর কিছুই না, মানুষ এবং নেচার এই দুটোর জয়েন্ট ফ্যাক্টর হচ্ছে কালচার। ওকে, ইট ইনক্লুডস, এটার মধ্যে পড়ে অল ম্যানমেড থিংস, মানুষের তৈরি সমস্ত জিনিস। দিজ হ্যাভ সাম পজিটিভ এফেক্ট অন দ্য রিসোর্স ক্রিয়েশন, এগুলো একটা পজিটিভ এফেক্ট আছে রিসোর্স ক্রিয়েশনের জন্য। সোশ্যাল ইনস্টিটিউশন, human skill, knowledge, machine and tools are some of the example of culture. Many of the items of culture are resources. At the same time, they are of great help in further creation of resources. Thus, culture is a great resource creating factor. বলছে সোশ্যাল ইনস্টিটিউশন, হিউম্যান স্কিল, মানুষের বুদ্ধি, নলেজ এবং মেশিন এবং নানান রকম টুলস, এই সমস্ত এক্সাম্পল হচ্ছে কালচারের। ওকে, এবার অনেকগুলো আইটেম আছে কালচারের যেটা কিনা রিসোর্স, এবং তার সাথে সাথে একটা বিশাল হেল্প আছে রিসোর্স ক্রিয়েশনেরও। এইভাবে কালচার হচ্ছে একটা বিশাল একটা রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর। ওকে,
আমাদের চ্যাপ্টার ফিনিশ। আমরা এখন শর্ট কোশ্চেনে আসছি, পিছনে যে মাল্টিপল চয়েসগুলো আছে সেগুলো করবো। প্লিজ গিভ মি 1 minute, as someone is knocking on the door, I think. Please give me a little bit, not a 1 minute also, just now I'm coming. It's okay, I'm there. The first one, page number 144, first one of the natural resources is number D, okay, that will be mineral. Number 2, one of the major source of biotic natural resources is, that will be number 4, petroleum. Number 3, one of the important personal resources is, that will be number 2, property. Number 4, a flow resource is, it will be number 3, wind. Number 5, an example of eco-friendly resources is solar energy, number 1, okay. Number 6, the most important characteristics of resource is its functionality, okay, number 2. Number 7, something that does not have functionality is called, number 3, it will be neutral stuff, okay. Number 8, forest is an organic resource, number 1. Number 9, activity of matter is resource. Who is the speaker? The speaker is Zimmerman, number 3. Number 10, population is a human resource, number 2, okay. Number 11 এর আনসার হচ্ছে নাম্বার 4, all of this, নেচার, কালচার, ম্যান, সবকটাই হচ্ছে রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর। নাম্বার 12 আসছি, ইন রিসোর্স ক্রিয়েশন ডুয়েল রোল ইজ প্লেড বাই ম্যান, নাম্বার 2। নাম্বার 13 আসছি, দ্য অথর অফ দ্য বুক ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইজ written by Zimmerman, okay. That's all, and all the question answer from there you have solved already. You can solve, give a classification of resource, number C you can do, and then everything here, discuss the role nature, man, character play in the creation and development of resource. Everything you can do, because we have discussed the total chapter thoroughly. And the students, I'm asking you that if you are not my channel viewers, so please come and subscribe my channel if you are new here, and it inspires me to make new videos. and যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার দ্য আনফোর্সড ইংলিশ 721 মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। বাই বাই।